একেবারে ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তার যাদের মানা করে দিয়েছে যে আমরা বাঁচাতে পারবো না, আপনি কিছুতেই সুস্থ হবেন না, তারা হাত তুলে দিয়েছে, স্যালেন্ডার করেছে, তেমন পেশেন্ট যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমাদের কাছে আসেন, তাহলে মনে করব যে আপনারা কিন্তু সুস্থ হয়ে যাবেন এবং বেঁচে থাকার জন্য একটা সঠিক সোপান এবং একটা মাধ্যম কিন্তু আপনারা পাবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, অনেকেই প্রশ্ন করেছেন আমাকে যে ওষুধ ছাড়া কোনো প্রকারে ভালো থাকা সম্ভব কিনা। আমি এ বিষয়ে বলেছি আপনাদের যে ওষুধ খেতে হবে এমন বাধ্যবাধকতা কিন্তু নেই। ওষুধ না খেয়ে সম্পূর্ণ সুস্থ থাকা কিন্তু যায়। ঠিক তেমনই বিষয় আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। বিষয়টা কেমন? অনেকে বলেন সুগার আছে আমার দাদা, দীর্ঘদিন ধরে সুগারের ওষুধ খাচ্ছি, অ্যালোপ্যাথি মেডিসিন অনুযায়ী কোন রকম ভাবে সুগার ঠিক হয় না। অ্যালোপ্যাথি ডাক্তার যারা আছেন তারাও তাই বলেন। আবার যদি যাদের থাইরয়েড আছে, ঠিক একই কথা তাদের ক্ষেত্রে এটাও প্রযোজ্য। তাদেরকেও বলা হয় থাইরয়েড কোনোদিন ঠিক হয় না, আজীবনকাল থাইরয়েডের ওষুধ খেতে হয়। প্রয়োজনে যে পাওয়ার সেটাকে কম বেশি করা হয়। যারা বিপির ওষুধ খান, অর্থাৎ হাই ব্লাড প্রেসারের যারা ওষুধ খান, তাদের ক্ষেত্রেটাও ওই একই কথা প্রযোজ্য। তাদের ক্ষেত্রেটাও অ্যালোপ্যাথি ডাক্তাররা যারা আছেন তারা বলে থাকেন যে তারা এ জীবনে এই মেডিসিন তারা ছাড়তে পারবেন না, অর্থাৎ মেডিসিনের মধ্যে তাদের ডুবে থাকতে হবে। আসলে কি এটাই জীবন? এভাবে জীবন চলতে পারে? সারাটা বছর ধরে, সারাটা জীবন ধরে আমাকে ওষুধ খেয়ে যেতে হবে? এমন প্রশ্ন আমাকে অনেকেই করেছেন। তাদের উদ্দেশ্যে আজ এই ভিডিওটা তৈরি করা। যে সমস্ত রোগীরা মনে করছেন তাদের সুগার আছে, বিপি আছে, অর্থাৎ ব্লাড প্রেশার আছে, হাই প্রেশার আছে, থাইরয়েড আছে, এমনকি শরীরে যে কোনো সমস্যা, যে কোনো রোগ, সেই সমস্ত রোগ আমরা একেবারে 100% গ্যারান্টি দিয়ে পুরো মাত্রায় ঠিক করে থাকি আমাদের ভেষজ যে চিকিৎসা আছে সেই চিকিৎসার মাধ্যমে, প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে। যদি কেউ বলেন আমি এই প্রাকৃতিক চিকিৎসা করাবো কিন্তু ওষুধ খাবো না দাদা, এমন কোন বিষয় আছে কি যে যার দ্বারাই আমি ঠিক হতে পারবো? প্রাকৃতিক উপায় হ্যাঁ আছে, তেমনটিও করা যাবে। এর জন্য কি করতে হবে? এর জন্য আমার কাছে আপনাদের আসতে হবে, এই বিষয়ে ট্রেনিং আছে, আমি সেটা আপনাদের দেবো, সেটা শিখতে হবে। প্রয়োজনে আপনারা আমার কাছে এসে ভর্তি থাকতে পারেন। এই ভর্তি থাকতে গেলে এখানে এসে খাওয়া দাওয়া, থাকা, এর একটা খরচা তো আছেই। আপনি যদি হোটেলে থাকেন তা থাকতে পারেন, আমার কাছাকাছি যদি কোথাও এসে থাকতে চান সেটি পারেন, কিন্তু আমার যেখানে আমার ক্লিনিক রয়েছে তার কাছাকাছি কোথাও হোটেল না থাকার কারণে অনেকেই অসুবিধায় পড়ছেন, আমাকে প্রশ্ন করছেন। তারা কিন্তু আমার বাড়িতে এসে থাকতে পারেন। এই জন্য তাদের কি আছে, খাওয়া খরচার একটা খরচা তারা যেটুকু যেমন মনে করে তেমন অনুযায়ী দিতে পারে। কোনো নির্দিষ্ট ধার্য নেই যে এটাই দিতে হবে, তারা যা দেবে খুশি হয়ে তেমনটি আমরা নিয়ে থাকি এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। মেডিসিন ছাড়া সুস্থ করার ব্যবস্থা আমরা করতে পারি। যদি বলেন কেউ যে না দাদা আমাকে অল্প মেডিসিন দিন, আমি ধীরে 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 প্রাকৃতিক চিকিৎসার মধ্যে এসে আমি সুস্থ হব, সেক্ষেত্রে এটাও করা যাবে। আমরা দেখে নেব যে রুগী আসছে তার কন্ডিশন কেমন, সে কি পজিশনে আছে। যদি তার যে রোগ সেই রোগের 3টে স্টেপ হয়, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ, যদি কেউ তৃতীয় স্টেপে পৌঁছে যান অর্থাৎ খুব সিরিয়াস অবস্থা তার হয়ে থাকে, তার ক্ষেত্রে একটু ব্যয়বহুল হয় বটে। তার ক্ষেত্রে আমাদের একটা অমৃত ওষুধ আছে, যে ওষুধটা আমরা প্রয়োগ করি 3 মাসে তার খরচা 35 থেকে 40,000 টাকা পর্যন্ত হয়। খুব বেশি যারা অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়ে হেড আপ হয়ে গেছেন, অ্যালোপ্যাথি ডাক্তার বলে দিয়েছে যে রোগ আর ভালো হবে না, সুস্থ হবে না, বেলুর থেকে ঘুরে এসছেন, বিদেশ থেকে ঘুরে এসছেন, চিকিৎসা করেছেন, কিছুতেই ভালো হয়নি, সেই সমস্ত রোগীকে আমরা থার্ড স্টেজে ধরে নিয়েছি এবং তাদের উদ্দেশ্যে যে খরচা সেটা 35 থেকে 40,000 টাকা খরচা, এবং এখানে থেকে যদি সে ট্রিটমেন্ট করায় তাহলে থাকা খাওয়ার খরচাটা এর সাথে কিছুটা যুক্ত হবে। তাছাড়া সেকেন্ড স্টেজে যারা রয়েছে অর্থাৎ দ্বিতীয় ধাপের রোগী যারা, তারা দীর্ঘদিন ধরে 8 বছর 10 বছর ওষুধ খাচ্ছেন, কিছুতেই তারা ঠিক হচ্ছেন না,
কিছুতেই তাদের রোগটা ভালো হচ্ছে না, অ্যালোপ্যাথিক মেডিসিন দ্বারা ভালো তো হচ্ছেই না, বরং অ্যালোপ্যাথি মেডিসিন যত খাচ্ছে ধীরে ধীরে তার সাইড ইফেক্টের কারণে অন্য অন্য রোগ তার শরীরে বাসা বাঁধছে। এমন রোগী যদি হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রেটায় আমরা যেটা সাজেস্ট করি 1 থেকে 1.5 মাস নর্মালি আমাদের যে ওষুধ সেই ওষুধগুলো দিয়ে থাকি, যার খরচা 700, 800, 900, 1000, 1200, 1500 এর মধ্যেই থাকে পার মান্থ খরচা। এর মধ্যে দিয়ে তাদের মেডিসিন দিয়ে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসার মধ্যে ধীরে ধীরে নিয়ে এসে একদম সুস্থ করি। আর যারা প্রথম ধাপের রোগী, যারা 2-4 মাস, 6 মাস, 8 মাস, বছর খানেক ওষুধ খাচ্ছেন কিন্তু ঠিক হচ্ছে না, তারা চিকিৎসা আমাদের মাঝে যদি করাতে চান তাহলে আমরা কি করি, শুধুমাত্র আমাদের এখানে এসে যে কয়টা দিন থাকবে সেই থাকা খাওয়ার খরচাটা শুধু লাগে, বাকি তার জন্য যে মেডিসিন আমরা দিয়ে থাকি একদম 1 সপ্তাহ 15 দিনের একটা ছোট্ট মেডিসিন আমরা দিই। আর প্রাকৃতিক চিকিৎসার মধ্যে তাদের নিয়ে এসে বিভিন্ন ডায়েট, বিভিন্ন নিয়মের মধ্যে তাদের আমরা নিয়ে এসে ধীরে ধীরে প্রাকৃতিক চিকিৎসার দ্বারা তাদের সম্পূর্ণ সুস্থ করা হয়। অর্থাৎ তারা কোনো ওষুধ আর পরবর্তীকালে খাওয়া লাগে না 10-12 দিন, 15 দিনের পরে। কোনো পেশেন্ট এমনও আছে, আমাদের এখানেও একজন পেশেন্ট ছিলেন, তিনি শ্রী মণিমোহন মন্ডল মহাশয়। তিনি বলেছেন যে আমি কোনো ওষুধ খাবো না। তিনি বিগত 6 মাস আগে থেকে বিপির ওষুধ খাচ্ছিলেন, সুগারের ওষুধ খাচ্ছিলেন, কিন্তু আমরা তাকে ট্রিটমেন্ট দিয়েছি পুরোপুরি ভাবে প্রাকৃতিক ট্রিটমেন্ট, 3 দিনের ওষুধ দিয়েছিলাম। সেই ট্রিটমেন্টের কারণে তিনি এখন সম্পূর্ণ বিপি কিন্তু প্রেশার একদম নেমে এসেছে, সুগারের ওষুধ পুরো ছেড়ে দিয়েছে, বেটার আছে, ভালো আছে। তিনি বাড়িতে গেছেন গতকাল, তাকে ভিডিওতে দেখাতে নিষেধ করেছেন, কারণ সে গোপনে চিকিৎসাটা করাবার জন্য এসেছিল, যার জন্য আমি তাকে দেখাতে পারছি না বন্ধুরা, এই জন্য ক্ষমা করবেন। তো আপনারা যারা মনে করছেন যে কোনো রোগে, যে কোনো কন্ডিশনে অ্যালোপ্যাথি দেখিয়ে আপনারা একেবারে হেড আপ হয়ে গেছেন, অ্যালোপ্যাথি থেকে রিজাল্ট নিতে চাইছেন, অথবা বেলুন ফেরত চলে এসেছেন, সে কিডনির প্রবলেম হোক, ক্যান্সার হোক, যাদের বাচ্চা হচ্ছে না এমন কোনো পেশেন্ট হোক, যে কোনো তাদের জন্য আমাদের অমৃত নামক ওষুধ রয়েছে। আমরা সেই যে মেডিসিন আমরা যখন তাদেরকে প্রয়োগ করি সেইটার ক্ষেত্রেটায় একটু খরচা বেশি থাকে, একদম থার্ড স্টেজের যে সমস্ত রোগীগুলো আছে তাদের ক্ষেত্রে। অর্থাৎ যাদের মনে করুন কিডনি ডায়াগনোসিস চলছে, তারা এসে যদি বলেন না আমি এটা করাতে চাইছি না, খুবই ব্যয়বহুল, আমাদের প্রতি 1 মাস 1.5 মাসের মাথায় ডায়াগনোসিস করতে হচ্ছে, সেই জন্য আমার প্রতি মাসে 10,000 টাকা খরচা, সেই খরচার হাত থেকে বাঁচতে গিয়ে আমাকে কি করতে হবে, তার উদ্দেশ্যে আমরা আমাদের সেই অমৃত ট্রিটমেন্ট শুরু করব এবং আমাদের কাছে ভর্তি রাখবো, এবং ধীরে ধীরে সে কিন্তু রিকভার হবে, 3 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, এটা কিন্তু 100% গ্যারান্টি। এবার আপনারা ভেবে দেখবেন যে আপনারা আমাদের সঙ্গে ট্রিটমেন্টে আসবেন, প্রাকৃতিক চিকিৎসার মধ্যে আসবেন, একদম 100% পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন চিকিৎসায় আসবেন, নাকি অ্যালোপ্যাথি খেয়ে ধীরে ধীরে পার্শ্ব প্রতিক্রিয়ায় যুক্ত হয়ে এক রোগ থেকে আর এক রোগে ট্রান্সফার হবেন, ধীরে ধীরে মৃত্যুর মুখে আপনারা ঢলে পড়বেন। সেটা আপনাদের চিন্তা ভাবনা, সম্পূর্ণ আপনাদের স্বতন্ত্র বিষয়, এটার ক্ষেত্রে এটা আমাদের কিছু বলা থাকে না। তো আমাদের এই নিধি আয়ুর্বেদ অমৃত ভান্ডার আমি যে এটা খুলেছি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য নয়। আমাদের মানুষগুলো যারা অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন, বিভিন্ন রোগ, বিভিন্ন সাইড ইফেক্টের কারণে যারা একদম আজ অচল, মনে করুন কোনো স্ট্রোক করেছে কোনো পেশেন্ট, 2 বছর ধরে, 6 মাস ধরে, 9 মাস ধরে সে বিছানায় শায়িত, কিছুতেই তিনি সুস্থ হচ্ছেন না, তাকে আমাদের এই অমৃত ডোজ যখন দেব, 3 মাসের মধ্যে তিনি হাঁটাচলা করবেন, পূর্বের ন্যায় আগের মতো শক্তি পাবেন এবং পুরো সুস্থ হয়ে যাবেন, এই গ্যারান্টিটুকু আমরা দিতে পারি। এক কথায় সমস্ত রোগের একেবারে প্রথম স্টেজ থেকে নিয়ে মানে লাস্ট স্টেজ, একেবারে ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তার যাদের মানা করে দিয়েছে যে আমরা বাঁচাতে পারবো না, আপনি কিছুতেই সুস্থ হবেন না, তারা হাত তুলে দিয়েছে, স্যালেন্ডার করেছে, তেমন পেশেন্ট যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমাদের কাছে আসেন, তাহলে মনে করব যে আপনারা কিন্তু সুস্থ হয়ে যাবেন এবং বেঁচে থাকার জন্য একটা সঠিক সোপান এবং একটা মাধ্যম কিন্তু আপনারা পাবেন। বাড়িতে থেকেও আমরা যেভাবে বলে দেবো 3 মাস ট্রেনিং এর পর যেমনটি আপনাদের দেখিয়ে দেবো, ঠিক তেমনটি বাড়িতে খেয়ে সারা জীবন সুস্থ থাকতে পারবেন। আর যারা মনে করছেন যে আমরা থার্ড স্টেজের পেশেন্ট, আমার পেশেন্ট আছে থার্ড স্টেজে পৌঁছে গেছে, বাঁচবে না, তাদেরকে কি নিয়ে 3 মাস ভর্তি রাখতে হবে? না না না, আমাদের এখানে 3 মাস ভর্তি রাখার মতো কোনো পজিশনই নেই, জায়গাও নেই আমার। তাহলে আমরা কি 10 থেকে 15টা দিন আপনাদের আমরা অবজারভেশনে রাখবো, দেখবো যে আপনাদের কন্ডিশনটা কেমন হচ্ছে, যে আমরা মেডিসিন দিচ্ছি তার দ্বারা কত তাড়াতাড়ি রিকভার হচ্ছে। যখন দেখবো পেশেন্ট একটু ভালো হয়েছে, একটু সুস্থ হয়েছে, 10 দিন, 15 দিন, 20 দিনের মধ্যেই আমরা তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে থাকি। বাড়িতে গিয়ে সে আমরা যে পজিশনে আমরা যে নিয়ম দেখিয়ে দেবো সেই নিয়মটা পালন করে চলবে, যে মেডিসিন দেবো সেটা খাবে। থার্ড স্টেজের পেশেন্ট যারা আছে তারা কিন্তু পুরোপুরি ভাবে সুস্থ হবে।
আর সেকেন্ড এবং ফার্স্ট স্টেজের যে সমস্ত রোগীগুলো রয়েছে তাদের তো কোনো কথাই নেই, তারা এসে 8 দিন 10 দিন 1 সপ্তাহ যে যেমন থাকতে চায় থেকে আমাদের কাছে থেকে ট্রেনিং নিয়ে শিখে দিব্যি গিয়ে সে কিন্তু ভালোভাবে সুস্থ থাকতে পারে মেডিসিন ছাড়া। আর যদি কেউ বলেন না আমরা কুরিয়ারের মাধ্যমে দাদা দূরে আছে আপনার ওখানে আমরা যেতে পারছি না, আমি রোগের চিকিৎসা করাতে চাই আপনার মাধ্যমে, বা আমাদের যে সমস্ত অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবুরা এখানে বসেন সেই সমস্ত ডাক্তারদের সঙ্গে আপনারা অনলাইন কথা বলে মেডিসিন নিতে চাইছেন, তো তাদের জন্য খবর আছে যে তাদের জন্য ডাক্তারবাবুরা অনলাইনে তাদের দেখেন। অনলাইনে দেখার পর যে রোগ যেমন আছে তাদের জন্য কিছু বাড়িতে থেকে কিছু ক্রাইটেরিয়া তাদের দিয়ে থাকেন যে আপনারা এই নিয়মে চলবেন, এবং কিছু মেডিসিন সাজেস্ট করেন। সেই মেডিসিন গুলো যদি তারা সেবন করেন তাহলে বাড়িতে থেকেও তারা কিন্তু সুস্থ হতে পারে। আর আমাদের নিধি আয়ুর্বেদ অমৃত ভান্ডার কি করেছে এই পুজোর সময়, এই যে সময়টা চলছে এই সময়ের জন্য স্পেশাল একটা অফার দিয়েছে, সেটা হচ্ছে কুরিয়ার মাধ্যমে যারা ওষুধ নিচ্ছেন তাদের কুরিয়ার খরচা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে ওষুধ পাঠাবে আমাদের এই নিধি আয়ুর্বেদ অমৃত ভান্ডার। এখানে শুধু মেডিসিনের দামটা আপনাদের যেটা আছে সেটা লাগবে, বাকি আপনাদের এখান থেকে ওষুধ ডেলিভারির জন্য কোনো পয়সা লাগবে না। বুঝা গেল? তাহলে আজ আমরা যে রোগের কথা বললাম একটা কোনো স্পেশাল রোগের কথা বললাম না, একেবারে যে কটা রোগ ছাড়ে না বলে বিশেষ করে কথিত, যেমন 1 নম্বরে রয়েছে ক্যান্সার, আর কিডনি ডায়াবেটিস যাদের করছে তাদের, ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড, এগুলো একদম ছাড়ে না, একদম কঠিন ভাবে এরা নিষেধ করে। তাদের উদ্দেশ্যেও আমাদের কিন্তু একদম চরম একটা বার্তা এটা, যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের যে মেডিসিন আছে সেই মেডিসিন আপনারা গ্রহণ করতে পারেন, তার দ্বারাই কিন্তু আপনারা সম্পূর্ণ রিকভার হবেন, ভালো থাকবেন। যদি আপনি থার্ড স্টেজের পেশেন্ট না হন, একদম সিরিয়াস অবস্থা মরমর অবস্থা না হয়ে থাকে, তাহলে আপনাকে আমরা সেকেন্ড যে অবস্থা সেটা ভাববো সেকেন্ড পার্টে, অথবা প্রথম পর্যায়ের যদি আপনি 1 বছর 1.5 বছর ওষুধ শুরু করে থাকেন, 6 মাস ওষুধ শুরু করে থাকেন, তার মধ্যে দিয়ে আমাদের চিকিৎসা নিতে চান, তাহলে তো আপনার জন্য একেবারে সোনাতে সোহাগা, বেশি দিনও লাগবে না, আপনার রিকভার হতে সময় লাগবে না। যার সুগার আছে, সুগার মাত্র 1 সপ্তাহের মধ্যে আপনি সুগারের ওষুধ ছেড়ে দেবেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের যে ওষুধ দেবো, আমরা যে বিপির ওষুধ দেবো বা আমরা যে সুগারের ওষুধ দেবো, সেগুলো 1 সপ্তাহ থেকে 15 দিনের ওষুধ দেবো, বেশি দিনেরও আপনাদের দেবো না। আর যারা বাড়িতে থেকে ট্রিটমেন্ট করতে চান তাদের উদ্দেশ্যে কিন্তু সম্পূর্ণ 1 মাসের মেডিসিন পাঠাতে হবে, কারণ কি আমরা যেভাবে গাইডলাইন দেবো বাড়ি থেকে সেভাবে কতটা মেনে চলছে আমাদের নলেজে থাকবে না, আমরা দেখতে পারবো না, যার জন্য তাদের 1 মাসের ওষুধ আমরা সাজেস্ট করব, এবং নিয়মটাও অবশ্যই সাজেস্ট করব। তারা সেইভাবে যদি মেনে চলে তো বাড়িতে থেকেও নিজেরা নিজেদের মতো ট্রিটমেন্ট করেও সুস্থ থাকা কিন্তু সম্ভব। তো আজ এ পর্যন্ত। যদি আপনাদের কোনো বিষয়ে, কোনো রোগের বিষয়ে, কোনো চিকিৎসার বিষয়ে আপনাদের জানতে আগ্রহী হয়, তো সেই বিষয়ে আপনারা কমেন্ট করবেন, আমরা একদম অথেন্টিক মূলক ভিডিও আপনাদের জন্য করে দেব। তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।